সৃষ্টি জগতের বুকে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। এই মানুষের দেহকে আলমে সগীর অর্থাৎ ক্ষুদ্র জগৎ বলা হয়, কারণ সুফি দর্শনের দৃষ্টিতে মানুষ নিজেই সমগ্র সৃষ্টি জগতের একটি সংক্ষিপ্ত কিন্তু পূর্ণ প্রতিচ্ছবি। এই ধারণাটি বিশেষভাবে বিকশিত হয়েছে ইবনে আরবি রহমতুল্লাহের ওয়াহদাতুল ওজুদ তথা অস্তিত্বের একত্ব তত্ত্বের মাধ্যমে। তিনি বলেন, মহাবিশ্ব তথা আলমে কবির হচ্ছে আল্লাহর গুণাবলীর বহিঃপ্রকাশ, আর মানুষ সেই গুণাবলীর কেন্দ্রীয় সংহতি। অর্থাৎ যা কিছু বিশাল বিশ্বে ছড়িয়ে আছে তা মানুষের ভেতরেও সূক্ষ্মভাবে বিদ্যমান। তাই মানুষ শুধু একটি প্রাণী নয়, সে একটি জীবন্ত মহাবিশ্ব। দেহতাত্ত্বিকভাবে দেখলেও এই সত্যের ইঙ্গিত পাওয়া যায়। মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এবং ব্যবস্থা যেন প্রকৃতির বিভিন্ন শক্তি এবং উপাদানের প্রতিরূপ। হৃদয় সূর্যের মতো কেন্দ্র, মস্তিষ্ক আকাশের মতো বিস্তৃত, রক্তপ্রবাহ নদীর মতো প্রবাহমান, আর শ্বাস প্রশ্বাস বাতাসের মতো জীবনদায়ী। এইভাবে মানুষ চারটি মৌলিক উপাদান তথা মাটি, পানি, আগুন, বাতাস এর সমন্বয়ে গঠিত, যা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডেরও মূল উপাদান। ফলে মানুষ নিজেই নিজের মধ্যেই এক মিনি কসমস বহন করে। আধ্যাত্মিক দৃষ্টিতে আলমে সগীর ধারণার গভীরতর হাকিকত হল মানুষের অন্তর হচ্ছে আল্লাহর জ্ঞানের আয়না। সুফিরা বলেন, বাহ্যিক জগতের রহস্য বোঝার আগে নিজের অন্তরকে জানাই প্রকৃত জ্ঞান। কারণ মানুষের ভেতরে নফস, রুহ, আকল, কাল্ব এই চারটি স্তর পুরো সৃষ্টির বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব করে। যখন কেউ আত্মপরিচয় লাভ করে তখন সে উপলব্ধি করে সে আলাদা কোনো সত্তা নয়, বরং সেই হচ্ছে সেই জগতের সারাংশ যার দিকে সে তাকিয়ে আছে। এই কারণেই বিখ্যাত সুফিবাণীতে বলা হয়, তুমি নিজেকে ছোট ভাবছ, অথচ তোমার ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল জগৎ। এখানে মানুষকে আলমে সগীর বলা মানে তাকে ছোট করা নয়, বরং তার অন্তর্নিহিত অসীম সম্ভাবনা এবং ঐশ্বরিক প্রতিফলনকে বোঝানো। মানুষ যদি নিজের ভেতরের এই জগৎকে চিনতে পারে, তবে সে বাহ্যিক বিশ্বকেও নতুনভাবে বুঝতে সক্ষম হয়। এটাই সুফি হাকিকতের মূল কথা। মানুষকে আলমে সগীর বলা এটা কেবল কাব্যিক উপমা নয়, সুফি হাকিকতের গভীরে এটি একটি অস্তিত্বগত সত্য। ইবনে আরবি রহমতুল্লাহ বলেন, মানুষ হচ্ছে জামিউল হাকাইক অর্থাৎ সমস্ত সত্যের সমাবেশস্থল। অর্থাৎ আল্লাহ তার সমস্ত সিফাত বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিলেও মানুষকে সৃষ্টি করেছেন সেই সব গুণের সমন্বিত আয়না হিসেবে। তাই আলমে কবির তথা মহাবিশ্ব হচ্ছে বিস্তার, আর আলমে সগীর মানুষ হচ্ছে তার সংক্ষেপ। এই সংক্ষেপের ভেতরেই লুকিয়ে আছে অসীম বিস্তার। যেমন একটি বীজের মধ্যে পুরো গাছের সম্ভাবনাই গোপন থাকে। আরও গভীরে গেলে দেখা যায় মানুষের দেহ কেবল উপাদানের সমষ্টি নয়, এটি তাজাল্লি অর্থাৎ ঐশ্বরিক প্রকাশের স্তরভিত্তিক মানচিত্র। দেহের জাহির অংশ আলমে শাহাদাতের প্রতিফলন, আর তার বাতিন অংশটি আলমে মালাকুত এবং জবরুতের দরজা। সুফিরা বলেন, মানুষের অন্তরে এমন লতিফা তথা সূক্ষ্ম কেন্দ্র আছে, যেমন কাল্ব, রুহু, সির, খাফি, আকফা, যেগুলো আসলে মহাজগতের বিভিন্ন স্তরেরই প্রতিরূপ। অর্থাৎ যে আসমান, জমিন, আরশ, কুরসি, লাউহ মাহফুজ, কালাম এসবকে আমরা বাইরে খুঁজি, তার প্রতিচ্ছবি মানুষের ভেতরেই সূক্ষ্মভাবে বিদ্যমান। জালালউদ্দিন রুমি এই রহস্যকে আরও কাব্যিকভাবে প্রকাশ করেন। তিনি বলেন, মানুষ এমন এক আয়না যেখানে আল্লাহ নিজেকে নিজেই দর্শন করেন। এই দৃষ্টিতে মানুষ কেবল সৃষ্ট নয়, সে মাঝখানের সেতু, খালিক স্রষ্টা এবং মাখলুক সৃষ্টি এর সংযোগস্থল। তাই মানুষকে বলা হয় বর্জক, দুই জগতের মাঝামাঝি বাস্তবতা। তার দেহ মাটি থেকে, কিন্তু তার রুহু আল্লাহর নিঃশ্বাসের স্পর্শে। এই দ্বৈততা তাকে পুরো সৃষ্টির সারসংক্ষেপে পরিণত করেছে। আরও সূক্ষ্ম স্তরে
আলমে সগীর ধারণার আসল হাকিকত হলো মানুষের অন্তরই হচ্ছে লাওহে মাহফুজের প্রতিফলন। যখন অন্তর পরিশুদ্ধ হয় তখন সেখানে হাকিকতের নূর প্রতিফলিত হতে শুরু করে। তখন মানুষ বাহ্যিক জগৎ দেখে না, বরং জগৎ তার ভেতরে উদ্ভাসিত হয়। এই কারণেই সুফিরা বলেন, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে, কারণ নিজের ভেতরের এই ক্ষুদ্র জগৎই আসলে সেই বিশাল জগতের দর্পণ। এই হাকিকতের চরম দিক হচ্ছে মানুষ যদি নিজের আলমে সগীর উপলব্ধি করতে পারে তবে সে বুঝতে পারে যে সে কোনো বিচ্ছিন্ন অস্তিত্ব নয়, বরং সেই কেন্দ্র যেখানে পুরো মহাবিশ্ব একত্রিত। তখন বাহির এবং ভেতর, ছোট এবং বড়, এই দ্বৈততা ভেঙে যায়। তখন মানুষ আর শুধু দেহ নয়, শুধু আত্মাও নয়, সে হয়ে ওঠে হাকিকতের জীবন্ত প্রতিচ্ছবি। ইবনে আরাবী রহমাতুল্লাহর দৃষ্টিতে মানুষ কেবল মহাবিশ্বের প্রতিচ্ছবি নয়, বরং হক তথা সত্য এর আত্মপ্রকাশের কেন্দ্রবিন্দু। আল্লাহ যখন নিজেকে জানতে চাইলেন হাদিসে কুদসির ইশারা অনুযায়ী, তখন তিনি এমন এক আয়না সৃষ্টি করলেন যেখানে তার সমস্ত নাম এবং সিফাত একসাথে প্রতিফলিত হতে পারে। সেই আয়নাই হচ্ছে ইনসান। তাই মানুষ আলমে সগীর নয় শুধু, সে আলমের কারণ হিসেবেও বিবেচিত হয় সুফি দর্শনে। এখানে সবচেয়ে গভীর রহস্য হলো মানুষের ভেতরে যে আমি অনুভব করি সেটি প্রকৃত আমি নয়, এটি এক পর্দা। এই নফস নিজেকে আলাদা সত্তা হিসেবে দাঁড় করায়, ফলে মানুষ নিজেকে জগৎ থেকে বিচ্ছিন্ন ভাবে। কিন্তু যখন সাধক তাজকিয়া তথা আত্মশুদ্ধি এবং ফানা তথা অহং বিলয়ের পথে এগোয়, তখন এই আমি ধীরে ধীরে বিলীন হতে থাকে। তখন সে উপলব্ধি করে সে আলাদা কিছু নয়, বরং সেই দর্শন ক্ষেত্র যেখানে হক নিজেকে দেখেছে। জালালউদ্দিন রুমি এই অবস্থাকে ইশারায় বলেন, তুমি এক বিন্দু নও, তুমি এক সমুদ্র যা নিজেকে বিন্দু ভেবে ভুল করছো। অর্থাৎ আলমে সগীর বলাতা আপাত দৃষ্টিতে ক্ষুদ্রতা, কিন্তু হাকিকতে এটি অসীমতার গোপন নাম। কারণ এখানে ক্ষুদ্রতার ভেতরে অসীম লুকানো। এটি সংকোচন, যেখানে পুরো বিস্তার সংকুচিত হয়ে আছে। আরও সূক্ষ্ম স্তরে গেলে আলমে সগীর মানে এই নয় যে মানুষ মহাবিশ্বের মতো, বরং মহাবিশ্বই মানুষের ব্যাখ্যা তথা তাফসির। অর্থাৎ বাইরে যা কিছু তুমি দেখছো তা তোমার ভেতরের বাস্তবতার ছায়া মাত্র। যদি অন্তর অন্ধকার হয়, জগৎ অন্ধকার মনে হয়। যদি অন্তর আলোকিত হয়, পুরো সৃষ্টি নূরের প্রকাশ হয়ে ওঠে। এই জন্য সুফিরা বাহ্যিক জগৎ পরিবর্তনের আগে অন্তরের জগৎ পরিবর্তনকে মূল বিষয় মনে করেন। চূড়ান্ত হাকিকত এখানে মানুষ আলমে সগীর তখনই যতক্ষণ সে নিজেকে পৃথক সত্তা ভাবে, কিন্তু যখন সে বাকাবিল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে স্থিতিতে পৌঁছে যায়, তখন সগীর এবং কবির এই বিভাজনই মুছে যায়। তখন না সে ছোট না বড়, বরং সে হয়ে ওঠে আইনুল হক তথা সত্যের দৃষ্টি, যেখানে স্রষ্টা ও সৃষ্টি দুইয়ের মাঝে কোনো পর্দা থাকে না, কেবল একত্বের নিঃশব্দ উপস্থিতি থাকে। এই স্তরে এসে আলমে সগীর কথাটিও বিলীন হয়ে যায়, কারণ তখন আর কোনো তুলনা থাকে না, থাকে শুধু হু হু হু, অর্থাৎ তিনি।